প্রিয় দর্শক, ফেসবুক লাইভে সবাইকে আমন্ত্রণ। ফের মৃত্যু মিছিল বাংলাদেশে, বন্ধ মোবাইল ইন্টারনেট, জারি হচ্ছে কারফিউ। আজ রবিবার ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে তারা। আর এ কর্মসূচির প্রথম দিনে ফের রক্তাক্ত বাংলাদেশে, কোথাও পুলিশের সঙ্গে আবার কোথাও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারীরা। ফেনীতে দিন সকাল থেকেই আন্দোলনকারীরা অসহযোগের সমর্থনে বিক্ষোভ করেছিলেন। দুপুর 2টা নাগাদ মহিপাল সেতুর নিচে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা মিছিল শুরু করেন। তাতে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে গুলি চলে, মলোটভ ককটেল বিস্ফোরণ হয়। এই সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়। এছাড়া আরও অন্তত 10 জন আহত হয়েছেন, যার মধ্যে সংবাদ মাধ্যমের 3 কর্মীও আছেন। রংপুরেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সহ 2 জন নিহত হয়েছেন। ঢাকার উত্তরাতেও পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। এই সংঘর্ষে অন্তত 22 জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল 3টে পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গা থেকে 56 জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে 16 জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এখনও দুপক্ষের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। এদিকে রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরের কারফিউ জারি করা সরকার। রবিবার বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গ্রামীণ এলাকা বাদে প্রায় সারা দেশে কারফিউ বলবৎ থাকবে। এর মধ্যে আরও একবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবাদীদের দমনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার। তবে সরকার বিরোধী এই আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও। একই সঙ্গে রবিবার দুপুর 12টা থেকে গোটা বাংলাদেশে ফের বন্ধ করে দেওয়া হয়েছে 4G মোবাইল পরিষেবা। 2G নেটওয়ার্কের মাধ্যমে শুধুমাত্র কথা বলা যাবে, ইন্টারনেট ব্যবহার করা যাবে না। সে সঙ্গে বেলা 1টার পর থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও সচল রাখা হয়েছে। সাময়িক ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।